আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা কুরাইশ। এই সূরাটি কিন্তু আপনারা অনেকেই পারেন, কিন্তু সহিহ শুদ্ধ করে বলতে পারেন না। পড়তে গেলে টান, গুন্নাহ, উচ্চারণ এদিক সেদিক হয়ে যায়। তো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ সূরা কুরাইশ একদম সহিহ শুদ্ধ করে শিখে নিতে পারবেন। তো দর্শক, চলুন শুরু করছি আজকের ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লিইলা, লামজের লি, হামজাহ ইয়াজের ই, ই একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। লি ই, খেয়াল করবেন আমি কোথায় কেমন উচ্চারণ করি, কেমন টান দেই। লি ই, লাম খারা জবর লা, খারা জবর একালিফ টান। লি ই লা, ফাজের ফি, লি ই লা ফি, কফ পেশ কু, র ইয়া জবর রই, ও রই, শিন দুইজের শিন, ও রই শিন। এই কুরাইশিন শব্দটা, এটার উচ্চারণ হয়েছে এখানে অক্ফ করার কারণে কুরাইশ, কুরাইশ, মধ্যে লিন একালিফ টান হয়েছে। এখানে অক্ফ করার কারণেই এমন উচ্চারণ হয়েছে। যদি আপনি এখানে অক্ফ না করেন তাহলে কুরাইশিন পরের শব্দ ধরে পড়তে হবে। মানে পরের আয়াত ধরে পড়তে হবে। তো আমরা যেহেতু এখানে অক্ফ করেছি, তাই আমরা পড়ব কুরাইশ। লিইলাফি কুরাইশ। আমার সাথে বলুন, লিইলাফি কুরাইশ। ইলাফিহিম, হামজাহ খারাজের ই, খারাজের একালিফ টান। লাম খারা জবর লা, খারা জবর একালিফ টান। ইলা, ফাজের ফি, হা মিম জের হিম, ইলাফিহিম, ইলাফিহিম। র হাজের রিহ, রিহ, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। রিহ, ইলাফিহিম রিহ, লাম জবর লা, রিহলা। তাস, এই তা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা শিনকে ধরবে। তা শিন জবর তাস, শিনজের শি, রিহলাতাশি। তা আলিফ জবর তা, তা এখানে ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। রিহলাতাশিতা, হামজা হাজের ই, إيلافهم رحلة الشتاء। واو صاد زبر وص، صاد يا زبر صي، والصي ফাজের ফি, ওয়াসসাইফি। এই ওয়াসসাইফি শব্দের উচ্চারণটা এই যে এখানে যেমন করেছি কুরাইশ, এখানেও ওয়াসসাইফ, মধ্যে লিন একালিফ টান। ওয়াসসাইফ, এই যে ছয় বলে একালিফ টান দিয়ে এই ফাকে ধরবে, ফার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। এখানেও রয় বলে একালিফ টান দিয়ে এই শিনকে ধরবে, শিনের নিচে ২ জের সাকিন হয়ে যাবে, মধ্যে লিন। ওয়াসসাইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আমার সাথে বলুন এখান থেকে, লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا، فالم زبر فل، يا عين زبر يا، فليع، با পেশ বু, فليعبু, দাল ওয়াও পেশ দু, দু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। فليعبدوا، فليعبدوا، رابا زبر ربا زبر با، ربا، হা খারা জবর হা, খারা জবর একালিফ টান। রব্বাহা, যাল লাম জবর যাল, এই জাল দিয়ে এই লামকে ধরবে, মাঝখানে ২টা আলিফ বাদ যাবে। জাল লাম জবর যাল। জালের উচ্চারণটা কিন্তু নরম হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়।
যাল লাম জবর যাল, হাযাল, রব্বা হাযাল, বা ইয়া জবর বাই, তা জের তি, বাইত। এই যে এটার মতো এখানেও বাইত, হাযাল বাইত, ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত, আল্লাযী, হামজা লাম জবর আল। এখানে দেখুন আয়াতের প্রথম অক্ষর হচ্ছে হামজা। তো এখানে হামজার উপরে নিচে জের জবর কিচ্ছু নেই। তাহলে আমি হামজার উপরে জবর পড়লাম কেন? হামজা লাম জবর আল এমনভাবে জবর পড়লাম কেন? আয়াতের প্রথম অক্ষরে যদি এরকম আলিফে যদি জের জবর হরকত কিছু না থাকে, তখন আমাদের পড়তে হবে আলিফের উপর জবর দিয়ে। জবর দিতে হবে। জের দেওয়া যাবে না। জবর দিয়ে পড়তে হবে। মনে, মনে একটি জবর ধরে রাখতে হবে। জবর ধরে পরের অক্ষরকে ধরতে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা, আল্লা। তো এখানে হামজার উপর জবর কেন হলো? জবর কেন দিতে হলো? জের কেন দেওয়া যাবে না? এই ব্যাপারে আরো বিস্তারিত কথা আছে। আপনারা যদি জানতে ইচ্ছুক হন, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা, যাল ইয়াজের জি, জি, ৩ আলিফ টান। মধ্যে মুনফাসিল। প্রথমে এক আলিফ টান ছিল। জি, জিরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ছিল। তারপরে দেখুন এই যে মধ্যে মুনফাসিলের শর্ত আনছে, চিহ্ন আনছে। ৩ আলিফ টান হয়ে গেছে এক আলিফের জায়গায়। আল্লাযী, হামজা ত জবর আত, আত। এই তটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা। হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। ইদগামে শাফঈ গুন্না হবে। হা মিম পেশ হুম, আত আমাহুম। মিম নুন জের মেং, মেং উচ্চারণ করতে হবে মেং, মিন এমন না, বলতে হবে মেং অনেশ্বর দিয়ে। মানে ময় ঋষিকার অনেশ্বর। উচ্চারণটা হয়ে গেল মেং, এরকম করে উচ্চারণ করতে হবে। মিন বলা যাবে না। তো মিং কেন হলো? কারণ হচ্ছে এটা ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ জিম আসছে, তাই এখানে ইকফা গুন্না করতে হবে। আর ইকফা গুন্নাটা হয় নাকের ভিতরে লুকিয়ে। মেং, জিম ওয়াও পেশ জু, মেং জু, জু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। الذي أطعمهم من جوع। আইন ওয়াও ২ জের ইউ, ইউ। এই আইন দিয়ে এই ওয়াওকে ধরতে হবে। ইউ, গুনাহ করতে হবে। ইদগামে বা গুন্নাহ। এই যে দেখুন আইনের নিচে ২ জের তানবিন আছে। এই তানবিনের পরে ইদগামে বা গুন্নার ৪ হরফের এক হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে। তা এখানে ইদগামে বা গুন্নাহ। এই তানবিনটাকে গুন্নাহ দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আইউ, আইউ, মিন জুইউ, ওয়াও জবর ওয়া, মিন জুইউ ওয়া, الذي أطعمهم من جوع ওয়া। আপনারা যদি এখানে ওয়াকফ করেন, থামেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়াকফ করলে উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন। মিন জু, জু, এমন করে ওয়াকফ করতে হবে। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, ৩ আলিফ হয়ে যাবে মধ্যে আরজি। জু বলে ৩ আলিফ টান দিয়ে এই আইনকে ধরতে হবে। আইনের নিচে ২ জের সাকিন হয়ে যাবে। এখানে ওয়াকফ করলে এমন ৩ আলিফ টান হবে।
মিং জু। আর যদি আপনি বলেন যে না এখানে আমি ওয়াকফ করব না, পরের সহজ ধরে পড়ব, তাহলে জু আইউ, এখানে ঈদগামে বাগুন্না হয়ে যাবে। জু আইউ, ওয়াকফ করলে ঈদগামে বাগুন্না হবে না, এখানে ৩ আলিফ টান হয়ে যাবে। আর ওয়াকফ না করলে এখানে ঈদগামে বাগুন্না হয়ে যাবে। আর এখানে ৩ আলিফ টান হবে না। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। মিং জুইন ওয়া, হামজা খারা জবর আ, খারা জবর এক আলিফ টান। ওয়া আ, মিম জবর মা, ওয়া আমা, নুন জবর না, ওয়া আমানা। হা দিয়ে এই মিমকে না ধরে পরের লাইনে এই যে তাসদীদ ওয়ালা মিমকে ধরবে। মিম সাকিনে ঈদগাম গুন্না হবে। এটাকে ঈদগামে শাফাউই বলে। এই যে এখানেও পড়েছি। وآمنهم মিম নুন জের মিন, খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন। এই যে এখানেও ওয়াকফ করার কারণে মধ্যে লিন এক আলিফ টান। মিন খৌফ, মিন খৌফ। وآمنهم মিন খৌফ। এখন এখান থেকে এক টানে এই পর্যন্ত আমার সাথে বলবেন। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখানে ওয়াকফ না করে এক টানে এই পর্যন্ত পড়লে এভাবেই পড়বেন। আর যদি এখানে ওয়াকফ করেন الذي أطعمهم من جوع, এভাবে থামবেন। পরে এখান থেকে আলাদা ধরবেন। وآمنهم من خوف, এভাবে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারেন। চাইলে এখানে থেমে আবার না থেমেও, তো আপনার ইচ্ছা। তো দর্শক এই পর্যন্তই হচ্ছে সূরা কুরাইশ। সূরা কুরাইশে রয়েছে মাত্র ৪টি আয়াত, একদম ছোট সূরা। তো এখন সূরা কুরাইশ শুরু থেকে আমি আরেকবার টেনে, টেনে বলে দিব। এতক্ষণ তো বানান করে ভেঙে, ভেঙে আপনাদেরকে বলেছি। এতে করে মোটামুটি অনেকেরই বোঝা হয়েছে। বাকি এখনো অনেকের শিখতে বুঝতে বাকি আছে। তাই এখন শুরু থেকে একবার সরাসরি রিডিং টেনে, টেনে বলে দিব। আপনারাও আমার সাথে বলবেন, অনেকটা শিখা হয়ে যাবে। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। শেখা হলো সূরা কুরাইশ। আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম বানান করে শব্দে, শব্দে ভেঙে, ভেঙে তাসবিদ সহ, আশা করি আপনারা যদি এই ভিডিওটি কয়েকবার দেখেন, আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরা কুরাইশ একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে এই সূরা কুরাইশ সহিহ শুদ্ধভাবে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা কুরাইশ শিখালাম। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শিখাবো। আপনারা কোন সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।